হাসপাতাল বললো যে কিছু হয়নি, আমরা ভর্তি নেব না। অর্থাৎ এখানেও সেই ভিকটিম কার্ড, এখানেও সেই এক স্টান্টবাজি এবং ড্রামা। মমতা ব্যানার্জি তো নিজে ডক্টর, উনি তার এমপিদের বলতেন কি ওষুধ খাওয়া উচিত, উনি দেখতে পারেন। যারা কোনোদিন সরকারি হসপিটালে ঘুরে দেখেনি, ওখানে মানুষের চিকিৎসা হয় কি পশুর চিকিৎসা হয়, আজকে সার্টিফিকেট নেওয়ার জন্য ওই হসপিটালে যেতে হচ্ছে, পুলিশকে দোষ দেওয়া হচ্ছে। আজকে পুলিশ যদি নগদাধীন হয়ে যায়, নিকম্মা হয়ে যায়, তার জন্য দায়ী কে? আমরা তো 15 বছর পুলিশের বিরুদ্ধে লড়ছি আর এই কমপ্লেন করেছি। আজকে পুলিশ খারাপ হয়ে গেল, আজকে ডাক্তার খারাপ হয়ে গেল, হসপিটাল খারাপ হয়ে গেল, যখন সময় খারাপ হয়েছে। আজকে এইসব নাটক দেখতে হচ্ছে আমাদের। কিচ্ছু হয়নি। হিরো হতে গেছিলেন কেন? জীবনে যে মাটিতে পা ফেলেনি, হাওয়াতে নেতাগিরি করে বড় হয়েছেন। 22টা গাড়ির কনভয়, 100টা পুলিশ, এ তো আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। কিসের জন্য, কিসের অধিকারী পেতেন? যখন আমার গাড়ি ভাঙতো, আমাদের কর্মীরা সুসাইড করতো, যখন পিটিএ মারা হতো আমাদের কর্মীদের, ওদের নেতারা কুণাল ঘোষ, ববি হাকিম স্টেটমেন্ট দিত কি জনরোষে বিজেপির লোকেদের মেরেছে। দেখুন জনরোষে কি বলে, কাকে বলে। আর যখন সুইসাইড করতো আমাদের কর্মীরা, বলছে বিজেপির লোকেরা হতাশায় সুইসাইড করছে। তোমার কাউন্সিলর সুইসাইড কেন করলো? কেন বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছ? পাবলিক রাস্তায় কেন পেটাচ্ছে? আমি বলেছি বাকি নেতারাও সাবধান থাকুন, রাস্তায় বেরোবেন না, জামা কাপড় খুলে বাড়ি পাঠিয়ে দেবে। বাজারে ইতিমধ্যেই ডিমের দাম বেড়েছে। খোলা বাজারে ডিমের দাম ডজনে 6 টাকা বেড়েছে। এটা কি এই এত ডিম যদি এত টিএমসি নেতাদের উপহার দেওয়া হয়, তাহলে ডিমের দাম তো বাড়বেই। ওরা বলেছে আমরা ডিম দিয়ে অভিনন্দন জানালাম, ডিজে বাজাতে এসেছি। কারা বলেছিল দুপুর 12টার পরে 4টে ডিজে বাজবে? তোদের কোন বাপ আছে দেখবো আমি রক্ষা করে। কার বাপ কাকে বাঁচায় দেখো এবার। রাজ্য সরকার তো আগেও দিয়েছিল, রাজ্য সরকার তো দিয়েছে। আর আমাদেরকে রাজ্য সরকার কোন, আমি এমএলএ ছিলাম, আমাদের এমএলএদের জন্য ভিক্ষা করেও সুরক্ষা দেয়নি, তাদেরকে মারা হচ্ছিল। আমাদের এমপি খগন মুর্মু মেরে রক্তাক্ত করে দেওয়া, সে ফটো আপনারা দেখিয়েছেন। তখন সিম্পেথিও দেখিনি, নাটকও করিনি। তো একটা এমপির সুরক্ষা নেই, এখন বলছে উনি এমপি। আচ্ছা, বিজেপির এমপি হলে এমপি নয়, টিএমসির এমপি হলে এমপি। আমাদের বাধ্য হয়ে কেন্দ্র সরকার আমাদের এমএলএদের সুরক্ষা দিয়েছিল সিআইএসএফ এর। বিধানসভার মধ্যে সিআইএসএফ কে ঢুকতে দেওয়া হতো না। 100-150 সুরক্ষা কর্মী তারা বাইরে রৌদ্রে দাঁড়িয়ে থাকতেন। সেদিন তো আমরা দেখেছি। আমি তো একটা কথাই বলবো, দেখ কেমন লাগে, এছাড়া কি বলা আছে? অনেকে বলছে অভিষেকের তো নিরাপত্তায় কাটছাট করা হয়েছিল, এই ব্যাপারটা করে ও নিজের নিরাপত্তাটা বাড়ানোর একটা চেষ্টা করে। এইসব চালাকি করে কোন, আমি বলছি টিএমসির কোন নেতার নিরাপত্তা দেওয়া উচিত নয়, পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত। এরা পাবলিককে হ্যারাস করেছে, লুট করেছে, মহিলাদের সঙ্গে যে ব্যবহার করেছে, এই শাহজাহানের মতো আর যারা যারা আছে নামি সব নেতা, পাবলিকের হাতে ছেড়ে দাও। আর দেখুক পাবলিকের মার দুনিয়ার বার কিরকম হয়। আমাদেরকে এই গুন্ডারা, এই সমাজ বিরোধীরা দিনের পর দিন আমাদের সাধারণ কর্মী থেকে নেতা কাকে মারেনি? সেই দিনটা আমি ভুলিনি, যেদিন শওকত মোল্লা আর ওখানকার মগরাহাটের এমএলএ 2000 লোক নিয়ে উস্তিতে রাস্তা ঘেরাও করে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট মাননীয় নাড্ডাজির উপরে অ্যাটাক করেছে। আমি সেই গাড়ির মধ্যে ছিলাম, বড় বড় ইট পড়ছিল দরজায় এসে গাড়িতে। যদি বুলেট প্রুফ গাড়ি না হতো আমরা কেউ বাঁচতাম না। তখন মমতা ব্যানার্জি কোনো স্টেটমেন্ট দেখিনি, তখন ভাইপোকে দেখিনি বলতে যে এটা ঠিক হয়নি। তো সময় চাকা তো ঘোরেই। দেখুন রাজনীতিটা বিরোধী পক্ষে থাকলে কেমন মিষ্টি লাগে, টক লাগে, সেটা একটু বোঝার চেষ্টা করুন। বিধানসভার সইকাণ্ডে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি টিম গেছিল। না, সিআইডি যাবে, সিবিআই যাবে, এনআইএ যাবে, কারণ এই সব ধরনের অপরাধের সঙ্গে এরা যুক্ত আছেন। আর এই সিলসিলা চলবে। আমি ভোটের আগে বলেছিলাম যে যদি একদিন সরকার পাল্টে যায়, টিএমসির নেতাদেরকে গণধোলাই হবে, রাস্তায় পোস্টে বাঁধা হবে, চোর রাস্তায় কাপড় খুলে নেবে। সবে শুরু হয়েছে, পাবলিক সাহস পেত না, এখন সাহস পেয়েছে পাবলিকের অধিকারের হিসাব নিকাশ করার। তবু আমি বলবো এই দেশে আইনের রাজ্য, এই রাজ্যে আইনের রাজ হবে। আইনের উপর ভরসা রাখুন। অনেক বড় বড় লোককে আইনের ভিতরে যেতে হয়েছে, কেউ বাইরে নয়। আর আমাদের বিজেপি সরকারের উপর ভরসা রাখুন, কোনো দোষী বাঁচবে না, সবাইকে সাজা পেতে হবে। শনিবারের বারবেলাটা ওনার কাছে ভালো গেল না। প্রথমে বাড়িতে সিআইডি গেল, তারপরে ওনাকে পচা ডিম টিম সব ছোড়া হলো। তাহলে কি ওনার শনির দশা লেগেছে? না, সবে তো শুরু হয়েছে না। এতদিন ক্ষমতার অপব্যবহার করে যা যা করেছেন না, আমরা মনে হয় দুনিয়াতে খুব কম দেশে এরকম দেখেছি আমরা। তো তার তো হিসাব হবে, আইনের কাজ করছে। পাবলিকের যে ক্ষোভ ছিল, আচ্ছা কি আছে, কটা দিন যদি বাড়ি থেকে না বেরোতেন কি অসুবিধা হয়ে যেত? আমি বলছি বাকি নেতাদেরও টিএমসির, আপনারা বেরোবেন না, কেউ আপনাদের দায় নেবে না। আমাদের কাছে তো পুলিশ নয় যে আপনাদের বাড়ি বাড়িতে পাহারা দেবে। টিএমসির আমলে অর্ধেক পুলিশ নেতাদের বাড়িতে থাকতো, নেতাদের পেছনে যত বড় ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল তার তত বড় সিকিউরিটি ছিল। যত বুলেট প্রুফ গাড়ি, দামি দামি গাড়ি কেনা হতো,
পুলিশরা বলছে আমাদের ঢরঢরের গাড়ি দিয়ে নেতারা সব ভালো গাড়ি নিয়ে নিচ্ছে সিকিউরিটির জন্য। কেন পয়সা খরচা করবে? তোমরা চুরি করবে, লোককে হ্যারাসমেন্ট করবে, আর সরকার তাদেরকে পাহারা দেবে? কোনো দায় নেই। শিয়ালদা হাওড়া মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানা এফআইআর দায়ের করল। 5-6টি ধারা বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, দুটি তার মধ্যে দেখুন, পঞ্চায়েতে দুর্নীতি, মিউনিসিপ্যালিটিতে, জেলা পরিষদে, বিভিন্ন ডিপার্টমেন্টে, কিন্তু আন্তর্জাতিক দুর্নীতি এটা টিএমসি করেছে। আন্তর্জাতিক অপমান মেসিকে টিএমসি নেতারা করেছেন। বাড়ির বউ চাকর বাকরকে নিয়ে তার সঙ্গে সেলফি তুলিয়েছেন। ইলেকশনে তার লাভ নেওয়ার চেষ্টা করেছেন। আমার তো মনে হয় বেশি না পালিয়ে গেলে তাকে টিকিটও দিয়ে দিত একটা এমএলএ বাড়ি। কি ধরনের বেইজ্জতি! বাঙালির মুখ কত পোড়াবেন আপনারা প্রত্যেকটি জিনিস। এবং তাকে নাম করে কত কোটি কোটি টাকা তোলা হয়েছে, লুট করা হয়েছে। সেই কমিটিতে বা ওইখানে ছবিতে যাদের দেখা যাচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে সরকারি আর পুলিশ ব্যবস্থা নিক, এটা সাধারণ মানুষ চাইছে। শিয়ালদা হাসপাতালে নিয়ে যাওয়া হলো, নেওয়া হয়নি, সেরকম কোনো অবস্থানে ভর্তি জানিয়ে দেওয়া হলো। ভিডিও সামনে এসছে আমাদের কাছে যে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের থ্রেট করছে হাসপাতালের ভেতরে। এই যে থ্রেট কালচার, হাসপাতালে তো আগে ছিলই, সুপার করতেন, ডাক্তাররা করতেন। এখন মুখ্যমন্ত্রী থ্রেট কালচার চালু রাখার চেষ্টা করছেন। ওটা হবে না, জমানা পাল্টে গেছে। ডিম মারলে কেউ চোট লাগে আমি তো প্রথমবার দেখলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে অভিযোগ করছেন যে প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে হাসপাতালকে চাপ বিজেপি দেওয়া চাপ হচ্ছে। দিয়েছে বলে বেলভিউ ভর্তি দেয়নি। বিজেপি ভয় দেখাচ্ছে, এটা মমতা না বন্দ্যোপাধ্যায় না, কেন ভর্তি নেবে? একটা অসুস্থ মানুষের জন্য বেড আছে। একটা সুস্থ মানুষ গিয়ে একটা বেড দখল করে থাকবে? আমি দেখলাম অ্যাপ্রন পরে গাড়িতে উঠছেন, ঘুরে বেড়াচ্ছেন। হসপিটালটা কি ট্যুরিজম নাকি? ঘুরতে যাওয়ার জায়গা? ডাক্তারকে চমকে তোমাকে হসপিটাল নেবেন? আরে এদেরই যে ক্লাব আছে, ডায়মন্ড হারবার স্পোর্টিং ক্লাব, এই সেন্ট্রাল পার্কের পেছনে একটা জায়গা, একটা মাঠ পুরো দখল করে রেখে কয়েক বছর। তাকে চ্যাম্পিয়ন করতে হবে, তাকে এ ডিভিশনে তুলতে হবে, ফার্স্ট ডিভিশনে। তার জন্য রেফারিকে চমকানো হতো, তার জন্য কর্মকর্তাদের চমকানো হতো। আমাকে বলেছিল লোকেরা তদন্ত করুন, আমি চ্যালেঞ্জ করছি। এই থ্রেট কালচার ভুলে যান। মানুষ ঘুরে দাঁড়িয়েছে, রাস্তায় না বেরোনোই আপনার পক্ষে সবচেয়ে ভালো। দাদা অ্যাপ্রনটা কি চুরি হয়ে গেল তাহলে? আর ত্রিপল চুরি হতে পারে, এটা অ্যাপ্রন চুরি হবে না? দাদা, শিয়ালদা হাওড়ার পর গতকাল মধ্যরাতে দমদম স্টেশনের বাইরে এবং প্ল্যাটফর্মের সমস্ত হকার উচ্ছেদ করে দেওয়া হয়েছে বেআইনি দখলদারদের। তবে যারা ব্যবসায়ীরা তারা বলছেন 20 বছর ধরে সংসার চালাতাম, এখন কি করবে? না, প্রথম কথা তো যে যেখানে ইচ্ছা বসে গেছে, এ অধিকার কেউ দেয়নি। সরকার ভাবছে, কিন্তু আগে স্টেশনটা যারা যাত্রী আছেন, প্যাসেঞ্জার, তাদের জন্য প্ল্যাটফর্ম। কোথাও প্ল্যাটফর্ম বসা দাঁড়াবার জায়গা নেই। আপনি যদি একটু লেট হয়, ট্রেন ঢুকছে, ছুটে আসছে, তখন 10 জনকে ধাক্কা মারতে, দোকান ডিঙিয়ে যেতে হবে কেন? কে অধিকার দিয়েছে? কোন নেতা টাকা নিয়ে বসছে, তার দায় আমরা নেবো? সারা ভারতবর্ষে সব জায়গায় এখন হঠাৎ এই হকারদের প্রতি সিম্প্যাথি জেগে উঠেছে লোকের। কেন ভাই? অনেক জায়গায় হকার কর্নার্স হয়েছে। সরকারও ভাবছে অন্য জায়গায় জায়গার ব্যবস্থা করবে, সেখানে বসবে। কার কিছু নেই, নিজের বাড়ি আছে, সরকারি জায়গা দখল করে বসে আছে। নিজের একটা দোকান আছে ফুটপাতে, একটা বা স্টেশনে দোকান করে বসেছে। এগুলো তো মেনে নেওয়া যায় না। সরকারি জায়গা কি ব্যবসা করার জন্য, কামানোর জন্য আছে নাকি? আপনি দেখুন সব জায়গায় লোকেরা ভাড়া দিয়ে বড় বড় দোকান নিয়েছে, তার সামনে স্টল লেগে গেছে, দোকান লেগে গেছে। তারা কি অপরাধ করছে? তারা জলের ট্যাক্স দিচ্ছে, তারা বিদ্যুতের ট্যাক্স দিচ্ছে, তারা ভাড়া দিচ্ছে, অথচ খদ্দের তার কাছে পৌঁছতে পারছে না, সবাই সামনে বসে আছে। আর করেছে নেতারা, যে বসেছে তাকে বলুন, তার জন্য আমরা দায়ী নয়। না, তারা বলছেন উন্নয়নে বাধা দিতে তারা রাজি নন, কিন্তু পুনর্বাসনটা আগে ঠিক আছে, আগে পরিষ্কার হবে, তারপরে পুনর্বাসন হবে। জানাই নেই, লিস্ট করতে যান, দেখুন 100 জায়গায় 200 নাম চলে আসছে। কোথায় এটা হয়নি? আগে তো সরকারি জায়গা ফেরোচ্ছে, এবং রেল থেকে আরম্ভ পিডব্লিউডি, রোড, সবাই নিজের জায়গা পরিষ্কার করবে। অর্ধেক লোক তো বাংলাদেশ থেকে এসে বসে গেছে। যে নেতারা টাকা নিয়ে বসেছে তার বাড়ি ঘেরাও করুন। দাদা, যে সঞ্জু কর্মকারের বাড়িতে তিনি গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা ওখানকার স্থানীয়, তাদের বয়ানের সঙ্গে তৃণমূলের অভিযোগ মিলছে না। স্থানীয়রা অভিযোগ করছে তোলাবাজ ছিল, এবং তার থেকে বড় কথা হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে। তাহলে এই যে একটা ঘটনা, ভোট পরবর্তী হিংসা, সেখানে কোনোভাবে তৃণমূলের নাটক এমন কি মনে হচ্ছে? এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করে ভয় দেখাতো বলে অভিযোগ রয়েছে। শুনুন, এর সব কটা তোলাবাজ। অভিষেক ব্যানার্জি তোলাবাজ ছাড়া, গুন্ডা, অ্যান্টি সোশ্যাল ছাড়া কারোর সঙ্গে সম্পর্ক রাখতেন না। আমি চ্যালেঞ্জ করছি পশ্চিমবাংলার 10.5 কোটি মানুষের কাছে, আজ পর্যন্ত কতজন অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করতে পেরেছে? কোন অফিসার, কোন এমএলএ, মন্ত্রী, এমপি দেখা করতে পেরেছে? আমাকে বলুন। কেউ করতো না। সব মাফিয়া, কোল মাফিয়া। 22টা করে গাড়ি আসতো রানীগঞ্জ থেকে কনভয়ে, কয়লার টাকা নিয়ে আসতো গাড়িতে। আমরা কমপ্লেন করেছি, পুলিশ তাকাতো না, উল্টো দিকে তাকাতো। তার জন্য রাস্তায় পুলিশ গার্ড থাকতো, যে কেউ ডিস্টার্ব না করতে পারে। চ্যালেঞ্জ করছি, দিনের পর দিন সব তথ্য পাওয়া যায় ইনকোয়ারি হলে। এসব আমরা দেখে এসেছি। অতএব ঠিক আছে, এ তো গরু মেরে জুতো দান হলো, না দাদা, এখানে অল্পের মধ্যে যাচ্ছে। সাবধান হয়ে যান, কোথাও যাওয়ার দরকার নেই। 15 বছর অনেক কষ্ট করেছেন, আমরা কাজ করছি। দেখুন বাড়িতে, টিভিতে দেখুন কিরকম কাজ হচ্ছে। একদম রিস্ক নেবেন না, আমরা আপনাদের দায়িত্ব নিইনি। দাদা, তৃণমূল বলছে ভোট পরবর্তী হিংসার শিকার, কিন্তু স্থানীয়রা বলছে যে হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু। বহু জায়গায় সেটা কিভাবে? এসআইআর রাস্তায় পড়ে মরে যাচ্ছে। বউর সঙ্গে ঝগড়া করে ফাঁসি খেলো, সে নাকি এসআইআর মারা গেছে। ওই সময়
যে জিএসটি হলো বা ডিমনিটাইজেশনে কেউ মারা গেল হার্ট অ্যাটাক করে, কোনো হসপিটালে চিকিৎসা ব্যবস্থা নেই, লোক মারা যাচ্ছে, বলছে জিএসটি লাইনে মারা গেছে। এখন এসআইআর মারা যাচ্ছে, এখন পাবলিকের পেঁদানি ভয় সুইসাইড করছে, বলছে আর ইয়ে হচ্ছে। যে লোকটা অ্যান্টি সোশ্যাল পাবলিক জানে, যার নামে কেস আছে, তার প্রতি কোনো সমবেদনা নেই। সে গলায় দড়ি দিল, কি বিষ খেলো, কি হার্ট অ্যাটাক করলো, এ তো প্রায়শ্চিত্ত হচ্ছে মাত্র। এইরকম ডজন ডজন লোক আছে, কতজনের বাড়ি যাবেন, কতবার ডিম খাবেন, এটাও ঠিক করুন। দাদা এটাই শেষ প্রশ্ন, আজ থেকে সরকারি হাসপাতালে ডাক্তারদের আই কার্ড বাধ্যতামূলক এবং ডাক্তার স্বাস্থ্যকর্মী যারা রয়েছে তাদের বায়োমেট্রিকও বাধ্যতামূলক করা ডাক্তার হচ্ছে। থেকে টিচার, সরকারি কর্মচারী, ক্লার্ক, এমনকি ডেলিগেটেড, কন্ট্রাকচুয়াল, সবার জন্য বায়োমেট্রিক চালু হবে। সবার আই কার্ড লাগবে, সবাইকে অ্যাকাউন্টে পেমেন্ট করা হবে। হাজার হাজার লোক আছে যে কোথাও নেই, সে বেতন পায় বাড়িতে বসে। সে এই নারেগা বা জিরামজি থেকে আরম্ভ করে সমস্ত প্রজেক্টে লক্ষ লক্ষ লোক লুটে খাচ্ছে, ভুয়ো। সেজন্য সরকারি টাকা ওদের গর্বে যাচ্ছে কেবল ভোটের জন্য, তারপরেও জেতা গেল না। সেজন্য সব জায়গায় পরিষ্কৃত হবে, এটা সবাইকে মেনে নিতে হবে। অনেকে কষ্ট হচ্ছে, একদিন কাজ করেননি, বাড়িতে বসে বেতন পেতেন, পিকনিক করতেন, ঘুরতে যেতেন, তারা অনেকে আন্দোলন করার চেষ্টা করছেন। এই ভুলটা করবেন না, কাজ করুন, পয়সা নেই।